জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আমি না একদমই ভালো নেই, জানো না। আমার এই 3 দিন ধরে এত কানের যন্ত্রণা ভাব করছে যে তার কারণে আমি এই 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি। তো ভিডিও আপলোড করতে পারিনি জোরে খুবই মনটা খারাপ ছিল। কথা বললেই এই কানটা না খুবই যন্ত্রণা করছে। তো ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তো উনি বললো যে ওষুধ খেলে আস্তে আস্তে কম পড়ে যাবে। আর কানটা জানি না কি হয়েছে, হঠাৎ করে কানটা পুরো তালা ধরে গেছে, আর কিচ্ছু শুনতে পাচ্ছি না কানটায়। আর একটু জোরে কথা বললে কানের ভিতরে এত ব্যথা করছে, তা সে কি বলবো। আর একা হাতে সমস্ত সব কাজকর্ম করা, আমি এত কষ্ট হচ্ছে যে মানে ভিডিও করতেও পারিনি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারিনি, আপলোডও দিতে পারিনি। তার জন্যও মনটা খুব খারাপ, আর নিজের শরীরটাও ভালো না। তো তার জন্য আমি তোমাদের সঙ্গে এই 2টো দিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি ভাবলাম যে থাক, কি হয়েছে, শরীরটা একটু ভালো যখন, আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো আমি তো একা হাতে সমস্ত সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হয়, যেহেতু কাজের সূত্রে আমরা এখানে আছি। আমি, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো থাকি, তোমরা জানো। তো কি করব বলো, শরীরটা একটু সুস্থ দেখে মনে হলো যে না, আজকে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। আর এখন কথা বলছি তো জানো, কানের ভিতরটা না এত ব্যথা করছে, তা সে কি বলবো, বেশি কথা বলতে পারছি না। তো ওষুধ খাচ্ছি, দেখি কি হয়। তো চলো তোমাদের সঙ্গে আজকের আমার গোপাল সেবাটা শেয়ার করি, আর আমার গোপালের মানে সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আর এই 2 দিন আমি গোপালের সেবাটা শেয়ার করতে পারিনি, আমার গোপালেরও মন ভালো না। তো আমি ভাবলাম যে চলো আজকের দিনটা মানে মহালয়ার দিন সবার খুব ভালো কাটুক, সুন্দরভাবে সবাই মহালয়া দেখো, আর পুজোটাও সুন্দরভাবে কাটাও। আর মানে আমার গোপাল সোনার যে ছোট্ট একটি ভিডিও আমি আপলোড করছি, তোমরা খুব ভালোবেসে দেখো, আর তোমরা যেরম ভাবে আমাকে সাপোর্ট করো, তো একইভাবে সেভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি আরো এগোতে পারি। তো তোমরা ভালোবাসা দিলে আমি এগোতে পারবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর বেশি কথা বলতে পারছি না, খুবই ব্যথা করছে কানের এই সাইডটা। আর সকালবেলা স্নান আদি সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে দেখো আমি আগে সুন্দর করে আমার গুরুদেবের আর অন্যান্য চিত্রপটগুলো সুন্দর করে মুছিয়ে নেই। তো চিত্রপট যেহেতু স্নান করানো যায় না, তার জন্য আমি একটু সুগন্ধি জল বা শুদ্ধ জল দিয়ে এভাবেই প্রত্যেক দিন স্নান করিয়ে নিই। আর তারপরে আমার গোপাল সোনাকে স্নান করাবো, তার জন্য একটু চন্দন বেটে নিচ্ছি। তো দেখো আমার গোপাল সোনাকে স্নান করাবো, তো আমার চন্দন বাটা হয়ে গেছে। আর এখানে একটা ঘটিতে শুদ্ধ জল নিয়ে নিয়েছি। তো তার সঙ্গে একটু সুগন্ধি হিসাবে গোলাপ জল আর অগুরু মিশিয়ে নিচ্ছি। আর চন্দন বেটেছিলাম, সেই চন্দন একটু দিয়ে নিলাম। তো রোজ দিন তো আর পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে ওঠে না। তো আমি বিশেষ বিশেষ দিনেই আমার গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। আর এমনি রোজ দিন এরম সাধারণ জলে একটু সুগন্ধি মিশিয়ে বা অষ্টগন্ধা দিয়েই স্নান করাই। তো আমার গোপুসোনাকে স্নান করাবো, তার জন্য জল প্রস্তুত করা হয়ে গেছে। আর এখানে দেখো একটা পাত্র, মানে পিতলের থালা বা একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে এর উপরে আমি একটু ওং লিখে নিচ্ছি। নিয়ে তারপরে আমার গোপাল সোনাকে আমি এর উপরে বসিয়ে স্নান করাবো। তো একটু বড় পাত্র নিলে কি হয়, যে জল গোপাল সোনার যে স্নানের যে জলটা সেটা আর বাইরে পড়ে না। তো তার জন্য আমি একটু বড় দেখেই এই পাত্রটা নিয়ে নিয়েছি। নিয়ে আর এর উপরে দেখো আমি একটু ওং লিখে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমার গোপাল সোনাকে বসিয়ে দিলাম। আর দিয়ে এবার আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর আমার গোপাল সোনা রোজ দিন সকালবেলা স্নান করতে খুব ভালোবাসে। তো তার জন্য আমার গোপাল সোনাকে আমি একটু চেষ্টা করি রোজ দিন সকালবেলা স্নান করানোর জন্য। তো যখন শরীরটা ভালো থাকে প্রত্যেক দিনই সকালবেলা স্নান করাই। আর যখন শরীরটা ভালো থাকে না তখন একটু দেরি হয়ে যায়, বা দুপুরবেলা, সকালে না হলেও দুপুরবেলা স্নান করিয়ে দিই। আর এখানে দেখো আমার গোপাল সোনার স্নান কমপ্লিট। আর এবার আমার গোপাল সোনা সাজুগুজু করতে বসে পড়েছে। তো আমার গোপাল সোনাকে স্নান করিয়ে একটু গাটা মুছুমুছু করিয়ে দিয়ে আর তারপরে আমি ওকে সাজুগুজু করাবো। তো দেখো এনে আমি ওকে আগে প্যান্ট পরিয়ে নিয়েছি, আর তার উপরে এই যে লাল ড্রেসটা ওর না খুব পছন্দ। তো আমি ভাবলাম কোনটা পরাই, তা আমার জন্য মনে হচ্ছে যে এইটাই আমার গোপোষণা পরতে চাইছে। তো আজকেরও একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই দেখে আমি এই ড্রেসটাই ওকে পরিয়ে দিলাম। আর এই ড্রেসটা না ও পরতে খুব ভালোবাসে। আর দেখো আমি একটু একটু করে ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো বেশি কিছু সাজুগুজু করাবো না, তো একটু দুটো চুড়ি পরিয়ে দিলাম, আর একটা গলার হার পরিয়ে দিয়েছি। আর একটু চুলটা পরিয়ে দিয়ে মাথায় মুকুট দিয়ে দেবো। তো সিম্পলভাবে আমি এভাবেই সাজাই। তো রোজ দিন তো যখন কোনো ওকেশান থাকে তখন একটু মানে বেশি বেশি করে সাজাতে ভালো লাগে।
তো এমনি রোজ দিনের জন্য আমি হালকা পাতলা করে এভাবেই সাজিয়ে দিই। আর দিয়ে একটু সুগন্ধি দিয়ে দিলাম, দিয়ে ওকে দর্পণ দর্শন করিয়ে নিলাম, নিয়ে এবার ওকে আসনে বসিয়ে দিচ্ছি। তো আমার গোপাল সোনা দেখো আসনে বসে পড়েছে। আর এবার ওর বাঁশিটা ওর হাতে দিয়ে দেব, দিয়ে নিয়ে তারপরে ওকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো ওর বাঁশিটা ওকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার ফুল আর তুলসী পাতা, আগে চন্দন দিয়ে নেব সবার কপালে, তারপরে আমি সবার চরণে তুলসী পাতা নিবেদন করে তারপরে পুষ্প নিবেদন করব। তো আমার গোপাল সোনাকে সুন্দর করে বসিয়ে দিলাম, আর ও দেখো সুন্দর করে বসে পড়েছে। আর এবার আমি একটু একটু করে সবাইকে চন্দনের তিলক পরিয়ে দেবো। তো দেখো আমার তিলক পরানো হয়ে গেছে। আর তারপরে আমি একটি তুলসী পাতা চন্দন সহযোগে আমি প্রথমে শ্রীকৃষ্ণের পায়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলে অর্পণ করে দিলাম, আর রাধারানীর হাতেও একটি তুলসী পাতা অর্পণ করে দিলাম। আর তারপরে দেখো আমার গোপুসোনাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর এখানে তো জানো একটাই ফুল গাছ, আর মানে এখন বৃষ্টি হচ্ছে, খুব একটা ভালো ফুল হচ্ছে না, তবু যতটুকু যা হয় তাই দিয়েই আমি প্রত্যেক দিনের পুজোটা করি। আর রোজ তো বাজারে যাওয়া যায় না, আর এখানে প্রচুর ফুলের দাম। তো গাঁদা ফুল 10 টাকার গাঁদা ফুল এখানে দেয় না, বলে 20 টাকা, না হলে গাঁদা ফুল বা যে কোনো ফুলই 20 টাকায় নিতে হবে, না হলে ফুল মানে দেবে না। তো রোজ দিন তো আর ফুল কেনা আমাদের পক্ষে সম্ভব না, তার জন্য আমি যেটুকুই ফুল হয় সেইটুকু দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আর যখন দেখি একান্তই ফুল ফোটে না, তখন 2-1টা যদি হয় সেটাই আমি গোপাল সোনাকে নিবেদন করে দিই। আর এখানে দেখো আমার গোপাল সোনাকে ফুল নিবেদন করা হয়ে গেছে, আর তারপরে আমি প্রসাদ নিবেদন করে দিচ্ছি। তো আমি গুরুদেবের আর ভগবানের উদ্দেশ্যে দুটো আসন পেতে আসন শুদ্ধিকরণ করে তারপরে প্রসাদটা শুদ্ধিকরণ করে দুটো প্রসাদের উপরে একটি তুলসী পাতা আর জলের গ্লাসে একটি তুলসী পাতা দিয়ে আমি ভগবানকে নিবেদন করে নিয়েছি। আর এখানে তার প্রদীপটা প্রজ্বলন করে নিচ্ছি, আর তারপরে আমি ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আরতি করে নেব। তো আমি প্রসাদ দিয়ে তারপরে আরতি করে নেই। তো সেভাবেই রোজ দিনের মতো আজকেরও আমি ভগবানকে প্রসাদ নিবেদন করে তারপরে আরতি করে নিচ্ছি। তো তোমরা সবাই প্রসাদ দর্শন করো, আরতি দর্শন করো, জানো তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো তোমরা সবাই আরতি দর্শন করো। আর এখানে দেখো আমার গোপাল সোনাকে আমি দুপুরের প্রসাদে দিয়েছিলাম একটু চিড়ে আর বাতাসা। তো যখন ফল থাকে না তখন আমি বেশিরভাগই চিড়ে বাতাসা দেই। আর সন্ধেবেলা কখনো কখনো যদি লাড্ডু থাকে তাহলে দেই, আর যখন লাড্ডু না থাকে তখন আমি মিশরি বা নকুলদানা দিয়েই প্রসাদ দিই। তো ভগবান তো তোমার প্রসাদ কী দিলে সেটা দেখে না, তোমার মনের ভক্তি, তুমি কতটা ভক্তি করে ভগবানকে ডাকছো, তো সেটাই ভগবান দেখে। তো দেখো আমি যতটুকু যৎ সামান্য যা পেরেছি ভগবানকে নিবেদন করে দিয়েছি, দিয়ে এবার একে একে একটু আরতি করে নিচ্ছি। তো প্রথমে আমি ধূপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, তারপরে পানিশঙ্খ দিয়ে আরতি করে নিলাম, আর তারপরে শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করব। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তার জন্য আর ময়ূর পাখা দিয়ে আমি আরতিটা করি না। যখন প্রচুর গরম ছিল তখন আমি ময়ূর পাখা দিয়ে আরতি করতাম। তো দেখো আমি আস্তে আস্তে করে সমস্ত ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আর আমার জানো তো প্রত্যেক দিন না ঠাকুরকে খুব সুন্দর করে একটু মানে ধীরে ধীরে সুন্দরভাবে আরতি করতে খুব ভালো লাগে। তো তার জন্য আমি দেখো সবাইকে আরতি করে নিয়েছি, নিয়ে এবার আমি ভগবানকে আচমন করিয়ে নিচ্ছি। তো আচমন আগে আমি ভগবান শ্রীকৃষ্ণকে আচমন করিয়ে নিলাম, তারপরে আমার গোপাল সোনাকে আচমন করিয়ে নিলাম, তারপরে জগন্নাথ বলরামকে আচমন করিয়ে নিলাম, নিয়ে এবার আমার গোপাল সোনার হাতের বাঁশিটা সরিয়ে রাখলাম, রেখে আমি বললাম, হে গোবিন্দ, আমি যতটুকু যৎসামান্য যা পেরেছি তোমাকে প্রসাদ নিবেদন করেছি, তুমি আসনে এসে বসে প্রসাদ গ্রহণ করো। আর তারপরে আমি গুরুদেবকেও একইভাবে আচমন করে বললাম, হে গুরুদেব, আমি যৎসামান্য যা পেরেছি ভগবানকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তুমি এসে ভগবানকে প্রসাদ নিবেদন করো। যেহেতু আমরা সব কিছু জানি না, তার জন্য আমরা সরাসরি ভগবানকে প্রসাদ নিবেদন করতে পারি না, তার জন্য গুরুদেবকে আমরা প্রসাদ নিবেদন করার জন্য বলে থাকি। তো দেখো আমি সেভাবেই প্রসাদ নিবেদন করে দিয়েছিলাম। আর কিছু সময় পরে এসে আমি আবার হাতে তালি দিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে আর ভগবানকে আচমন করিয়ে তারপরে ভগবানকে আসনে আবার বসিয়ে দিলাম। বললাম যে ভগবান, তোমার প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে তুমি নিজের আসনে উপবেশন করো। তো বলে আমি হাত দিয়ে আমি ভগবানকে আসনে বসিয়ে দিলাম, দিয়ে আর প্রসাদের থালাটা একটু সরিয়ে নিলাম, নিয়ে এবার আমি গুরুদেবকে আচমন করিয়ে গুরুদেবকেও প্রসাদটা দিয়ে দিই, যে ভগবানের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে গুরুদেব, তুমি এবার প্রসাদ সেবা পাও।
তো বলে আমি প্রসাদ সেবা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, গিয়ে এসে আবার গুরুদেবকে একইভাবে আচমন সেরে প্রসাদ তুলে নিলাম। তো এই ছিল আমার গোপাল সেবা। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুব খুব হাসি খুশি থাকো, পুজো খুব সুন্দরভাবে কাটিও। রাধে রাধে।